একঘেয়েমি মাংস খেতে খেতে কার ভাল লাগে? বোর হয়ে যাই আমরা রান্না করতে করতে, আর খেতে খেতে তো বোর হয়েই যায়। কিন্তু আবার সব রকম বিদেশি রান্না যেগুলো চিকেন দিয়ে হয়, সেগুলো সব ভাতের সাথেও যায় না। ভেতো বাঙালি কী আর করবে। তাই আজকে চলে এসেছি তোমাদের সাথে নিয়ে একটা দারুণ রেসিপি, যেটা ভাতের সাথে খেতে খুব মজা। রেসিপিটা দেখে নাও। প্রথমেই আমরা মাংসগুলোকে নুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। চাইলে লেবুও দিতে পারো। আলুগুলো ভেজে রেখে দেব এবং মাংসগুলোকে নুন হলুদ মাখানো মাংসকেই গরম তেলে ভেজে নেব। হ্যাঁ, এই মাংসটা কিন্তু ভেজে নিয়ে করতে হবে এবং মাংসগুলো এরকমভাবে হালকা করে ভেজে নিলে আমাদের মাংসগুলো খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে এবং ভীষণ নরম, ভীষণ টেস্টি হবে। সেটা তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে। দেখো, আমার সমস্ত মাংস ভাজা কমপ্লিট। এরপরে আমরা কি করব, একটা কড়াইতে কিছুটা কালো জিরে, দুটো শুকনো লঙ্কা সম্বারা দেব। আর বেশি কিছু দেওয়ার দরকারই নেই। এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি থেতো করে। ব্যাস, তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এবং তেলটা ভালো মতো গরম হয়ে এগুলো একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব পেস্ট করা মশলা। তার মধ্যে আছে পেঁয়াজ এবং আদা, আর কিছু না। এই টাইমে কিন্তু আমরা টমেটো দিচ্ছি না, মনে রাখবে। টমেটো কিন্তু পরে একটা টাইমে অ্যাড করতে হবে। স্বাদ মতো নুন দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। ব্যাস, এবার তোমরা ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবে। যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কিন্তু দেখো তেল বের হয়ে এসছে, কষে এসছে প্রায়। এরপরে এই অবস্থাতেই আমরা অল্প অল্প করে জল অ্যাড করব এবং অল্প অল্প করে জল অ্যাড করে করে মশলাটাকে আরও ভালো মতো করে নাড়তে থাকব। তারপরে আমরা মাংসটা এবং আলুটা এবং তার স্টক সমেত পুরোটাই দিয়ে দেব। মাংসটা ভেজে রাখলে তার থেকে গরম ভাপে কিছুটা জল বেরোয়, সেই জলটাই এই মাংসের আসল ম্যাজিক। এরকমভাবে মাংসটা করতে করতে দেখবে যখন মাংসটার সাথে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে এবং মাংসটা অনেকটাই নরম নরম হয়ে এসছে মনে হচ্ছে, তখন বুঝবে মাংসটা কষানো কমপ্লিট এবং মাংসটা তোমাদের অনেকটাই প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থাতে আরেকটুখানি যারা যেরকম ঝোল রাখতে পছন্দ করো, সেই অবস্থায় জল দিয়ে ফ্লেমটাকে একটু লো করে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। ব্যাস, এরপরে দিয়ে দেবে এই যে কিছুটা অল্প হাফ টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে নেড়ে নেবে। টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা খাওয়ার সময় পুরো গলবে না, মুখে লাগবে, খেতে একটা অন্যরকম টেস্ট লাগবে। আর কাঁচা লঙ্কাটাও পাতে আলগা লাগবে খেতে, ওই জন্য এরই পর্যায়েই আমরা কাঁচা লঙ্কাটা দেব। তারপরে আরেকটু জল দিয়ে, যতটুকু তোমাদের মনে হয় ততটুকু জল দিয়ে নেড়ে চেড়ে মিনিট 5 মতো ফোটানোর জন্য দিয়ে দাও। ব্যাস, আর কি। যখন মনে হবে যে এর থেকে বেশি আর গ্রেভি তোমাদের চাই না বা ঝোল চাই না, তখন তোমরা মাংসটাকে গরম গরম নামিয়ে নেবে। আর নামিয়ে নেওয়ার আগে অ্যাড করতে হবে গরম মশলা গুঁড়ো। সেটা তোমরা এমনি বাজারে যেই গরম মশলা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো বা বাড়িতে তৈরি করাও দিতে পারো। ব্যাস, তোমার মাংস রেডি। কিছু কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভির উপরে এভাবে গার্নিশ করে সাজিয়ে দাও, দেখতে খুব সুন্দর লাগবে এবং খাওয়ার সময়ও খুব টেস্টি লাগবে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা যদি এরকম কোনো নতুন নতুন রেসিপি জানো সেটাও আমাকে জানাবে। আর আমার রান্নার দোষগুণ ত্রুটি, ভালো মন্দ সব কিছুই অবশ্যই জানাবে, সব কিছুই লাভজনক। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা রেসিপি নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে, সবাইকে পাশে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও নতুনরা, এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।